नमस्कार बंधुरा और गरम खाबार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। रोदे देওয়ার झामेला छाड़ाई किन्तु आज के मुचमुचे पटेटो चिप्स तैरी करब। और भिडियोटा आशा करछि भालो लागबे। खूब सहजभावे तैरी करते पारबेन, एकेबारे सहज। बाच्चादेरके जखोनी इच्छा तखोनी किन्तु এই पटेटो चिप्स आपनारा बाड़ीतेই तैरी करे दिते पारबेन जखोनी कान्नाकाटी करबे। तो आज के भिडियोटा পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে 4-5টা বড় সাইজের আলু এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আমার লাগবে এরকম একটা গ্রেটার। তো এরকম একটা গ্রেটার দিয়ে এইভাবে এবার গ্রেট করে নেব। একেবারে উপর থেকে নিচ পর্যন্ত টানতে থাকবেন, দেখবেন সমান সমান হয়ে সবগুলি আলু এইভাবে একই সাইজ হয়ে কেটে যাবে। এইভাবে কিন্তু আমি সমস্ত আলুটা প্রথমে কাটার দিয়ে কেটে নেব। আলু কাটা হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটা বোলের মধ্যে নিয়েছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করবেন, নইলে কিন্তু চিপসগুলি ভালো হবে না। এবার যতক্ষণ না পর্যন্ত একদম আলুর মধ্যে যে কষটা আছে সেটা বেরিয়ে যায়, তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর একটু ছাড়িয়ে নেবেন, একটার গায়ে একটা লেগে আছে। এবার ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি জল জড়িয়ে একটা থালায় উঠিয়ে নেব। এবার চলে যাব নেক্সট স্টেপে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জল। জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব লবণ। এবার আলুটাকে দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট রাখবো, এর থেকে বেশি রাখবো না। আলুটা তারপর তুলে নেব। একেবারে কিন্তু সিদ্ধ করে নেবেন না, তাহলে কিন্তু চিপস হবে না। একটু পরেই কিন্তু উঠিয়ে নিতে হবে। যখনই দেখবেন আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু তুলে নেবেন। একেবারে সিদ্ধ হয়ে গেলে কিন্তু একদম আলু ভর্তা হয়ে যাবে। এবার জল থেকে ছেঁকে উঠিয়ে নেব। আর সাথে সাথেই কিন্তু ঠান্ডা জলে ফেলে দেব। এবার আমি বাটিতে ঠান্ডা জল নিয়েছি, তো কুকিং প্রসেসিংটা যাতে বন্ধ হয়ে যায় একদম ঠান্ডা জলে সাথে সাথেই কিন্তু দিয়ে দিতে হবে। এবার আলুটা ঠান্ডা হয়ে গেলে জল থেকে ছেঁকে উঠিয়ে নেব। এবার জল থেকে উঠিয়ে এবার এরকম একটা কটন তোয়ালির মধ্যে নিয়ে নেবেন। আর আপনারা যদি তোয়ালিতে নিতে না চান তাহলে কিন্তু টিস্যু পেপার, ভারী করে টিস্যু পেপার নিয়েও কিন্তু করতে পারবেন। তবে টিস্যু পেপার নিলে তাড়াতাড়ি গিলা হয়ে যায়, একদম অনেকগুলি টিস্যু পেপার লাগবে। এইরকম একটা তাওয়াল বা তোয়ালির মধ্যে নিয়ে নিলেই কিন্তু ভালো হবে। তো এরকম অন্যদিকের পাশটা উপরে দিয়ে এভাবে চেপে চেপে জলটাকে শুকিয়ে নিতে হবে ভালো করে। একেবারে যেন আলুর গায়ে জল না থাকে, তাহলে কিন্তু চিপস একদম ফুলবে না, একদম মুচমুচে হবে না। তো আমি 10 মিনিটের মতো রেখে দেবো এইভাবে চাপা দিয়ে। চলে এসেছি 10 মিনিট পর। এবার 10 মিনিট পর আলুটা একেবারে শুকিয়ে গেছে, আলুর গায়ে একেবারে জল লেগে নেই। এবার কিন্তু একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিতে হবে। তো জলটা যদি না শুকায় তাহলে কিন্তু আবার একটা ড্রাই তোয়ালি দিয়ে আপনারা জলটাকে আবার মুছে নেবেন। এবার আগে থেকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সাদা তেল দিয়ে আমি চিপসটা ভেজে নেব। সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা একেবারে ভালো করে যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু আলুটা এইভাবে একটা একটা করে ছাড়তে হবে। আর একদমই কিন্তু পুড়ে যাবে না, আলু একদম ক্রিস্পি হয়ে উপরে ভেসে উঠবে। তো এইভাবে একটু নেড়ে চেড়ে দেবেন, একটু উলট পালট করে দিতে হবে। একটু নেড়ে চেড়ে যখনই দেখবেন একটু আলুটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু একেবারে তেল থেকে উঠিয়ে নিতে হবে ঝটফট করে। তো খুবই সহজ বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, বাচ্চাদেরকে করে দিতে পারবেন। খুব সহজ, একেবারে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই।
তো আলুটা কিন্তু একটু লাল লাল ক্রিস্পি ক্রিস্পি হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। যখনই দেখবেন আলুটা একটু একেবারে কালার চেঞ্জ হয়ে গেছে, চিপসের কালার হয়ে গেছে, এবার তেল থেকে কিন্তু উঠিয়ে নিতে হবে। তো এইভাবে করে সমস্ত চিপসটা ভেজে নেবেন। সমস্ত চিপস কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে একটু শুকনো লঙ্কা আর একটু বিট লবণ মিশিয়ে রেখেছি। এইভাবে একটু উপর থেকে ছড়িয়ে দিয়ে কিন্তু পরিবেশন করে নেবেন। আর একটু এইভাবে ঢেকে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটি নতুন আর আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব তো সাথে সাথে কিন্তু নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা অবশ্যই বাড়িতে করে দেবেন বাচ্চাদেরকে, বাচ্চারা কিন্তু খুশি হয়ে যাবে। তো চিপস কিন্তু খেতে বাচ্চারা ভীষণ ভালোবাসে।